সেদিন সকাল সকাল বাচ্চাদেরকে একটু ঘুম ভাঙিয়ে নিলাম, আর ঘুম ভাঙিয়ে ওদেরকে নাস্তা করিয়ে ওদেরকে নিয়ে বের হলাম। বের হওয়ার পরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়, যেখানে প্রচুর গাছপালা আছে কিংবা একটু গ্রামের মতো প্রকৃতি দেখতে পাবো। আমার কাছে অনেক গ্রাম ভালো লাগে, গ্রামের প্রকৃতি দেখতে আমার খুব পছন্দ। আর সেই জন্য মনে হলো বাচ্চারা আর কোথায় পছন্দ করবে, এমন কোথাও যেতে হবে যেখানে গেলে বাচ্চাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর সেই জন্য চলে গেলাম ফুলের রাজধানী দেখতে। আপনারা কি একটু অবাক হচ্ছেন, ফুলের রাজধানী আবার কোথায়? হ্যাঁ, বাংলাদেশের ফুলের রাজধানীর কথাই আমি বলছি। আর সেটা হচ্ছে যশোর থেকে বেনাপোলের দিকে যেতে 15 কিলোমিটার এগুলেই গদখালি বাজার। আর এই গদখালিকেই বলা হয়ে থাকে বাংলাদেশের ফুলের রাজধানী। গদখালি পৌঁছাতেই চারিধারে এত ফুলের বাগান, ওগুলো দেখলেই বোঝা যাবে যে আমি ফুলের রাজধানীতে চলে এসেছি। ওখানে আবার বেশ কয়েকটা পার্ক ছিল, তো আমরা একটা পার্ক সিলেক্ট করলাম, চলে গেলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। এবং ওখানে প্রবেশ ফি লাগবে আপনার জন্য 40 টাকা পার পারসন, কিন্তু বাচ্চাদের জন্য কোনো প্রবেশ ফি লাগেনি। তো আমরা পার্কটার ভিতরে ঢুকলাম এবং ঢুকেই দেখলাম পার্কটা অনেক সুন্দর, বেশ সাজানো গোছানো। আর যেই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, পার্কটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভেতরে প্রবেশের পরেই দেখতে পাবেন অনেক ধরনের ফুলের গাছ, রং বেরঙের ফুল, মৌমাছি, প্রজাপতি এগুলোও আছে সাথে। দেখতে কিনা আসলেই অপূর্ব সুন্দর লাগছিল, সত্যি যেন ফুলের রাজ্য। এবং বাচ্চারা সেই ফুলের রাজ্যে ছোটাছুটি করছিল, দৌড়াদৌড়ি করছিল, এটা দেখে আরো ভালো লাগছিল। 3 ভাই বোন মিলে অনেক বেশি আনন্দ করছিল, আর সেই সাথে আমিও ওদের সাথে ছুটাছুটি করছিলাম। বাট আমার এত বেশি গরম লাগছিল, আর সেই দিনটাতে ছিল প্রচন্ড গরম। গরমে কোথাও দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো, সেই ইচ্ছা আকাঙ্ক্ষাটা আর তৈরি হচ্ছিল না গরমের কারণে। কিন্তু আমি ভিডিও নিয়েছি। এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক। এই দেখেন ওদের আনন্দের একটু নমুনা। আব্দুল্লাহ পুরা প্রজাপতি হয়ে গিয়েছে। ওদের ভাই বোনের এই আনন্দ দেখে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। ফুলের প্রতি মানুষের আকর্ষণ ও ভালোবাসা কিন্তু চিরন্তন। তাই আপনি চাইলেও ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্যে এক টুকরা ফুলের রাজ্য গদখালি থেকে। এই রাজ্যে কেবলই নানান ফুলের সমাহার, চারপাশে মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল। আর এই ফুলের শোভা দেখতেই সারা বছর এখানে মানুষের ভিড় জমে। আমাদের এই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বত্র খ্যাত। ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়ে গিয়েছে। এখানে চাষিরা তাদের জমিতে শুধু ফুলেরই চাষ করে থাকেন। সারা দেশে ফুল সরবরাহ করা হয় এই গদখালি পাইকারি বাজার থেকে। আগে বছরে নির্দিষ্ট কয়েকটি মাসে ফুলের চাষ করা হতো, এখন প্রায় সারা বছর জুড়েই ফুলের চাষ করা হয়ে থাকে। আর সেই জন্যই পর্যটকদের ভিড়ও এখানে বেশি হয়ে গিয়েছে। সারা বছরই এখানে পর্যটকরা আসে ফুলের বাগান দেখতে। আর ঠিক তেমনি আমরা এই খাখা রোদের মধ্যে চলে গিয়েছিলাম ফুলের বাগান দেখতে। কিন্তু প্রকৃতিটা যে এত সুন্দর লাগছিল, কেমন একটা স্নিগ্ধ, একটা কোমল মায়া মায়া ভাব লাগছিল। এই প্রকৃতির মাঝে যেন হারিয়ে যায়। সেজন্য চুপচাপ কিছুক্ষণ ধরে বসে এখানে সব কিছু দেখছিলাম, একটু অনুভব করছিলাম। তো আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম, এখানে খাওয়া দাওয়ার জন্য খুব ভালো কোনো হোটেল পাইনি, সেজন্য দুপুরবেলাটাই এখানে খাওয়া দাওয়ার জন্য খুব একটা ভালো ব্যবস্থা নাই বলে আমার মনে হয়েছে। আর এই জন্য কেউ যদি দুপুরবেলা করে যান এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে এসে করবেন, এমনটা ভেবে ভুলেও আসবেন না, তাহলে কিন্তু একদম ক্ষুধায় মারা পড়বেন। যাই হোক, ওখান থেকে আমরা বের হলাম হালকা একটু খাওয়া দাওয়া করে, মানে দোকান থেকে যা কিনতে পাওয়া যায় তাই খাওয়া দাওয়া করে আমরা ভ্যানে করে রওনা দিলাম। কি যে ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। এবং বাসায় ব্যাক করার সময় রোদটাও একটু কমে গিয়েছিল, সেজন্য আরো বেশি ভালো লাগছিল। আর সেই দিন হঠাৎ করেই আমরা এতটা দূরে চলে এসেছিলাম। আমি যশোরের মেয়ে হয়েও আগে কোনোদিনও এই প্লেসটাতে ঘুরতে আসিনি। হঠাৎ করেই সেদিন মাথায় কি ভূত চেপে বসলো, সেজন্য আমি ভাবি এবং বাচ্চা 3টাকে নিয়ে রওনা দিলাম। আর খুব ভালো লাগলো।